গ্রামের নাম হচ্ছে বিষণ্ণপুর। ছোট্ট একটা গ্রাম, নদীর ধারে অবস্থিত। দিনে যতটা শান্ত, রাতে ঠিক ততটাই অদ্ভুত, নীরব হয়ে থাকে। কেউ তো আবার বলে এই নীরবতার ভেতরেই লুকিয়ে আছে চুলার আগুনের আত্মা। বছর 5 আগে গ্রামের এক গৃহবধূ, নাম ছিল মনোয়ারা, এক রাতে রান্না করছিল তিনি। ঝড় বৃষ্টি হচ্ছিল প্রবল, আর হঠাৎ চুলার আগুন নিভে যায়। সে আগুন জ্বালাতে গিয়ে কেরোসিনের বোতল উল্টে পড়ে যায়, আর মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে মারা যায় মনোয়ারা বেগম। তার চিৎকারে নাকি পুরো গ্রাম কেঁপে উঠেছিল সেদিন। সে রাতের পর থেকেই প্রতি ঝড় বৃষ্টির রাতে গ্রামের কোনো না কোনো বাড়িতে নিজে থেকেই চুলায় আগুন জ্বলে ওঠে। এভাবে যাচ্ছিল দিনের পর দিন। আরও একটি রাতে রাশেদ নামে একটি যুবক বন্ধু বান্ধবের চ্যালেঞ্জ পূরণে মনোয়ারার বাড়িতে যায়। বন্ধু বান্ধবকে যাওয়ার আগে বলে যায়, হি হি হি, ভূত বলতে কিছু আছে নাকি রে পোকারা? সব গুজব, বুঝলি, সবই গুজব বলে। হ্যাঁ, রাশেদ হাসতে হাসতে ভিতরে ঢোকে। বাড়িটার দেয়াল ভেজা, ছাদে বাদুর চলছে, কোণের চুলাটা এখনো রয়েছে ঠিক আগের মতো। রাশেদ ভাবতেছিল, এত পুরনো মাটির তৈরি এবং সেই চুলাটা এখনো আগের মতো কি করে থাকতে পারে? হ্যাঁ, যদিও পুরনো মাটির তৈরি বাড়ি ছিল, একটু কালচে হয়ে গিয়েছে। রাশেদ লাইট জ্বালাতে যায়, কট করে নিভে গেল লাইটটা। জ্বলে অন্ধকারে হঠাৎ পস পস করে কিছু একটা জ্বলল। চুলার ভেতরটা থেকে আসছে হালকা আগুনের আলো, আর তার ভেতর থেকে যেন একটা নারীর কণ্ঠস্বর। সেখান থেকে শব্দ আসতে শুরু করলো, আগুনটা নিভে গেল রে, এখন আবার জ্বালিয়ে দিলি। রাশেদ পেছন ফিরতে যায়, কিন্তু তার পায়ের কাছে তখন চুলার চায় থেকে বেরিয়ে আসতেছে জ্বলন্ত একটা হাত। হাতটা তার পা চেটে ধরে, আর চোখের সামনে দেখা যায় পোড়া মুখ, ফাটা ঠোঁট, আর জ্বলন্ত চুল নিয়ে দাঁড়িয়ে আছে মনোয়ারা বেগম। তিনি বলছে, তুই আমার আগুন নিভিয়েছিস? হ্যাঁ, আগুন নিভিতে এসেছিস আমার? আজকে তোকে বোঝাবো আগুন নেভানোর ফল। রাশেদের চিৎকারে গোটা গ্রাম ছুটে আসে। রাশেদ চিৎকার করে বলে, আমি এখানে কোথায় এসে পড়লাম? কিন্তু বাড়ির ভেতর ঢুকতেই দেখা গেল চুলায় আগুন নেই, শুধু চায়ের মধ্যে একটা আধপোড়া হাতের ছাপ। আর রাশেদের শরীর চুলার সামনে নিথর হয়ে পড়ে আছে। আজও ঝড়ের রাতে গ্রামের লোকজন দূর থেকে দেখে মনোয়ারার পূর্ণ চুলায় আগুন জ্বলে, আর কেউ যেন পিস পিস করে বলে ওঠে, আগুনটা নিভতে দিস না, আগুনটা নিভতে দিস না। আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছেন সিনা চৌধুরী, তিনি লিখে পাঠিয়েছেন, এই এপিসোডটি খুবই ভালো লেগেছে, পরবর্তী গল্পের অপেক্ষা করলাম। সামিয়া লিখে পাঠিয়েছেন, আমারও ভূতের গল্প অনেক ভালো লাগে প্রিয়। রিমঝিম বৃষ্টি লিখে পাঠিয়েছেন, ভূতের গল্প ভয়ঙ্কর হলেও ভালো লাগে অনেক। এবং কি ইশরাত লিখে পাঠিয়েছেন, আমার অনেক ভালো লাগে ভূতের গল্প। জান্নাতুল আক্তার লিখে পাঠিয়েছেন, আমারও ভূতের গল্প অনেক ভালো লাগে ভাইয়া। রাইসামুনি লিখে পাঠিয়েছেন, গল্পটি অনেক সুন্দর হয়েছে। তো এরকম আপনিও মূল্যবান কমেন্ট্রি করে জানাতে ভুলবেন না গল্পটি আসলে আপনার কেমন লেগেছে এবং গল্পটি আপনি কোথা থেকে দেখছেন। আপনার জীবনের কোনো গল্প থাকলে সেটি ইনবক্সে পাঠাতে ভুলবেন না। অবশ্য আপনি কমেন্টস করে জানাতেও ভুলবেন না যে আপনার জীবনের কোনো গল্প রয়েছে। পরবর্তী গল্পের জন্য সাথে থাকবেন, ভালো থাকবেন, অনেক ভালো।